নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে ডানলপ ট্রাফিক গার্ডের অফিস ঘিরে বিক্ষোভ দেখালো অটো চালকেরা। প্রতিবাদকে কেন্দ্র করে ডানলপ মোড়ে বিশৃঙ্খলা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বড়নগর থানার পুলিশ। দেখে নেব সেই ছবি। আপনাদের আগেই জানিয়েছি, শহর কলকাতা থেকে বেরোনোর জন্য ডানলপ মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন এখান থেকে বিভিন্ন রুটে অটো চলে। প্রতিদিন ডানলপ থেকে সুইথের মোড় পর্যন্ত প্রায় 200 অটো চলে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ তাদের ওপর অত্যাচার চালাচ্ছে, জুলুমবাজি করছে, তাদের গাড়ির কাঁচও ভেঙে দেওয়ার অভিযোগ করলেন তারা। এখানে আমাদের অটো স্ট্যান্ড ছিল। অটো স্ট্যান্ড যখন আগে আপনাদের পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম ছিলেন, উনি বলেছিলেন এখানে অটো স্ট্যান্ড হবে। আমরা সেই মধ্যে আমাদের এমএলএ সাহেবের পারমিশন নিয়ে আমরা এখানে অটো লাগানো চালু করেছি। এখান থেকে যাবে ডানলপ থেকে ব্যারাকপুর যাচ্ছে, এদিকে ডানলপ থেকে ডানলপ থেকে খামারহাটি স্ট্যান্ডগুলো হয়েছিল, স্ট্যান্ডগুলো ভালো মতো চলছিল। এটা আপত্তি ছিল। বর্তমান যিনি রয়েছেন সাব ইন্সপেক্টর রয়েছেন ডানলপ সাব ট্রাফিক গার্ডের রামপ্রসাদ মণ্ডল, ওনার আপত্তি ছিল এখানে কোনো অটো স্ট্যান্ড হতে দেওয়া যাবে না। কারণ ওনার এটা আপত্তি, উনি এখানে আমাদেরকে বাদ দিয়ে, আমরা ডানলপের লোক, আমাদেরকে বাদ দিয়ে উনি বাইরের কোনো লোককে এনে এখানে অটো স্ট্যান্ড খুলে দেবেন, সেটা আমরা আপত্তি জানিয়েছিলাম। তারপর আমরা যখন এমএলএ সাহেবের কথা মতো আমরা এখানে অটো স্ট্যান্ড করে দিয়েছি, তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, উনি হেরে গেছেন। উনি বলেছেন তোমরা এবার জিতে গেলে এরপরে আমি তোমাদের খেলা দেখবো, তোমাদের পেটে লাথি মারবো। সেই লাথিটা আজকে উনি মারলেন। পরশুদিন থেকে কি হলো এখানে? পরশুদিন থেকে আমাদের এখানে 4খানা রিক্সা দাঁড়াতো, যারা সাইকেল রিক্সা চালিয়ে খেত, তারপরে আমাদের অটো লাগাতো। এখানে উনি কি করলেন, ব্যারিকেড করে দিলেন। ব্যারিকেড করে দিলেন কিসের জন্য? যে সেফ লাইফ সেফ ড্রাইভ। উনি এখানে ব্যারিকেড করে দিলেন জনতার স্বার্থে। যেটা এখানে ফুটপাথ রয়েছে, তাকে এখানে দেখুন, ডান দিকে দেখুন ফুটপাথ রয়েছে। ফুটপাথ দিয়ে এতদিন ধরে মানুষরা যাতায়াত করছিল, রাস্তা পার হয়ে যাচ্ছিল, বিটি রোড পার হয়ে ওপাশে চলে যাচ্ছিল, কেউ ব্যারাকপুরের দিকে, কেউ সিটিমোড়ের দিকে চলে যাচ্ছিল। এখন ওরা নতুন মানে মাথায় ভূত চেপেছে যে এখানে এসে অটোটাকে সরিয়ে দেবো। কারণ অটোটাকে সরানো হয়নি, সে অটো স্ট্যান্ডটাকে সরানোর জন্য উনি এখান থেকে আমাদের এখান থেকে টোটালি এখান থেকে ব্যারিকেড করে দিয়ে এটাকে সরিয়ে দিলেন। উনি যেখানে যেখানে গেছেন, উনি যেদিন থেকে ডানলপ সাব ট্রাফিক গার্ডে এসছেন, সেদিন থেকে ডানলপ স্ট্যান্ডের প্রতি ওনার একটা আক্রোশ আছে। কারণ হচ্ছে ডানলপ স্ট্যান্ড খুব ভদ্রলোক। উনি যখন ভোলাতে মার খেয়েছিলেন, ভোলাতে ওখানে ভোলার অটো স্ট্যান্ডকে সরাতে গিয়ে ওই আপনার এই সামনে ওখানে ভোলার ওখানে যে নজরুল মঞ্চ না কি মঞ্চ আছে, লোক সংস্কৃতি মঞ্চ, ওখানে ওনাকে টেনে ফেলে দিয়েছে। সেখানে এখন দাবি কি? এখন দাবি কি আপনাদের? এখন আমাদের দাবি হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড যেখানে ছিল সেখানে আমাদের কম করে, আপনি হিসাব করে দেখুন, 200টা অটো ড্রাইভার, 200টা অটো ড্রাইভার মানে 200টা অটো মালিক। এখানে 6খানা রিক্সা 13খানা রিক্সা আছে, 13খানা রিক্সার মধ্যে 4টে রিক্সা লাগাতো। তাদের যে প্রত্যেক রিক্সার মালিক চালায় না, ড্রাইভাররা চালায়। সেই ড্রাইভারদের পরিবার আপনি হিসাব করে দেখুন, 200টা মানে 200 200 400, এদিকে হচ্ছে 13 2 26, 26 × 4, এদিকে 400 × 4। এতগুলো লোকের পেটে লাথি মারলেন ওই রামপ্রসাদ মণ্ডল, যাকে আমরা ভদ্রতা দেখি লাথি মারতে পারলাম না। যেটা করেছিল ভোলার ওই আপনার অটো স্ট্যান্ডটা মেরে লোক সংস্কৃতি ভবনের দরতমায় ফেলে দিচ্ছে। এখন দাবি কি তাহলে? আমাদের দাবি হচ্ছে আমাদের এই আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দিতে হবে। না দিলে কাল থেকে আমরা অনশনে বসবো, লাগাতার ধর্মঘট চালাবো যতক্ষণ না আমাদের কোনো সমস্যা। ঘটনার পর থেকে ডানলপ সুথের মোড় রুটের অটো বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কি বলছেন তারা, শুনবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি জাস্ট এমনি একটু আগেই নামলাম। তো এখানে অটো পাওয়া যাবে না, যারা অটো দাবি করছেন, কি বলবেন? বলবো যে এখানে রাস্তাটা যদি ভাঙাচোরা থাকে, ন্যাচারালি আমাদের মতন বয়স্ক লোকের তো নিশ্চয়ই অসুবিধে হয়, যাওয়া আসা করতে পারে, কারণ আমরা যে কোনো সময় পড়ে যেতে পারি, এটা তো আমাদের অসুবিধেই হয়। তা আজকে তো অটো প্রায় চলছে না, সব যারা অটো চালকরা যেহেতু, তাহলে তো আমাদের অসুবিধেই হয়ে যায়। কত যাবেন? আমি যাবো টপিং রোডের কাছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ডানলপ মোড় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বড়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। রাজা দে, সেভনাভিক নিউজ, ডানলপ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।